গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি, খুব একটা ভালো নেই। মানে কোনো রকমে কেটে যাচ্ছে দিন। তো কয়েকদিন থেকে আমি না ২ দিন থেকে ৩ দিন থেকে কোনো রকম ভিডিও শ্যুট করি না। ওই আগে কিছু ভিডিও করেছিলাম, সেটাই আরকি একটু এডিট করে আরকি দিচ্ছি। আবার মাঝে, মাঝে ২-১ দিন করে দিচ্ছিও না। কারণ মন মানসিকতা খুবই খারাপ। খুবই একটা কি বলবো, বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো মানে বাড়ির পেছনে এই মাঠটায় চলে এসেছি। আর এই দেখো সঙ্গে পাশের বাড়ির এই রিমো, ও তো বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকে, আমাদের সঙ্গেই থাকে। তো ও পেছন, পেছন ঘুরঘুর করছে। তো এসেছি হচ্ছে কিছু আরকি মানে ওই যেমন প্রেশার, সুগার এইসব থাকলে তো কিছু আরকি আ টোটকাতেও অনেক সময় অনেক কাজে লাগে। তো ওইজন্যই কিছু আরকি পাতা নিতে এসেছি। ১ বছর আগে, ১ বছর না ১.৫ বছর আগে আমার কিন্তু ব্লাড সুগার হয়েছিল। তখন ডাক্তারবাবু আমাকে কোনো রকম ওষুধপত্র দেয়নি। বলেছে যে একটু বেছে-টেছে খেতে। মানে এখন থেকেই ওষুধ যদি ধরি তাহলে আমার নাকি ওষুধ সারা জীবনই খেয়ে যেতে হবে। ওইজন্য কিছু আরকি মানে বেছে-টেছে খেতে বলেছিল। তো এখান থেকে কিছু আরকি জংলি ঘাস পাতা খেয়ে আমার কিন্তু সুগারটা একদমই কমে গেছে। তো ওইজন্য আরকি এখন আবার বেশ অনেকদিন পরে চলে আসলাম। কারণ আ সুগার তো বর্ডার লাইনেই থাকে সবসময়। তো ওইজন্য আরকি এগুলো মাঝে, মাঝে নিয়ে খাই, খেলে অনেকটাই কমে যায়। তো বাড়িতে এসে এই যে গাছ থেকে একটা লাউ পেড়ে নিলাম। লাউটা আর কাটা মানে পাড়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। পেড়ে এই যে এবার কেটে নিচ্ছি। তো এই যে গাছ থেকে লাউটা পেড়ে আনলাম। একদম গাছের কচি লাউ। তো এটাই আরকি মাছ দিয়ে রান্না করব। রুই মাছ নিয়ে এসেছে, রুই মাছ দিয়ে লাউ রান্না করব। আর দেখি কি করি। ছেলে তো আবার মাছ টাছ খায় না। কি আর করবো, ডাল তো করতেই হবে। গাছ থেকে লাউ পারলাম আর এই যে লাউটাও কেটে নিয়েছি, তারাও ক্যামেরাতে দেখাই। তো এই যে লাউ কেটেছি আর লাউয়ের মানে খোসাটাও কেটে নিয়েছি, আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর কিছুটা আর কি ধনেপাতা কেটে রেখেছি। আর এদিকে মাছ সকালবেলায় নিয়ে এসেছে, মাছ দেখেই আমি লাউটা কাটলাম। তো এদিকে মাছটাও মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো রান্নাবান্না করে তারপরে ভেবেছি ঘরের অনেক কাজকর্ম করব, কিন্তু সেসবটি কিন্তু রান্না করেছি ঠিকই, কিন্তু খাওয়াটাও আমার হয়নি। তো আমাকে মানে দৌড়ে চলে যেতে হয়েছে এক জায়গায়। তো হঠাৎ করেই ভীষণ একটা খারাপ একটা খবর পেয়ে তারপরে আমি চলে গেছিলাম একটু। তো সেটাও বলবো তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। তো কী আর বলবো, আমার দিদি তো অসুস্থ। অনেক দিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে ওর ২ টো কিডনি খারাপ হয়ে গেছে। অনেক দিন থেকে ভুগছে, মোটামুটি ২ বছর হতে চলল। তো ওকে ডায়ালিসিস করতে হয় মানে সপ্তাহে ৩ দিন। তো উম তো ওইরকমই ডায়ালিসিসে গিয়েছিল, গিয়ে আবার মাঝে নাকি একদিন পড়েও গেছে বেডের থেকে। তো সেটা আর আমি তখন ছিলাম না, আমি কলকাতাতে ছিলাম। তো এবার আবার আজকে আবার নাকি খুবই অসুস্থ হয়ে গেছে, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল। তো ওই জন্য আর কি খবরটা পেয়ে চলে গেছিলাম। আর এই দেখো, এই ভিডিওটা অবশ্য আমি করিনি, করেছে আমার মেসোতো দিদি। ও গেছিল, ও আমার সামনেই করেছে। আর এইসব ভিডিওগুলো আমি ক্যামেরাবন্দি করি না, কারণ আমার খুবই কষ্ট হয়, খুব খারাপ লাগে এইভাবে দেখতে। আসলে নিজের দিদি তো, মানে ভীষণই কষ্ট হয়। এই জিনিসগুলো আমি ক্যামেরাবন্দি করি না। আমি কিন্তু সবসময়ই যাই, খোঁজ খবর নেই। কিন্তু ক্যামেরাবন্দি করতে আমার খুবই খারাপ লাগে। তো এই দেখো, আজকেও ভীষণ ব্যথায় ছটপট করছে। তো ওখানেই চলে গেছিলাম। কোনো রকমে রান্নাটা করে, খাওয়া দাওয়া আর হয়নি। পরে ওখানে গিয়ে শেষে আর কি বিকেলের দিকে একটু চা খেয়েছিলাম দোকানে। তো মানে আমার ওই মেসোতো দিদি গেছিলো দেখতে, ও যে ভিডিওটা করেছে ওই আমাকে দোকানে নিয়ে গিয়ে পরে আর কি একটু চা টা খাইয়েছে। তো আর এই দেখো, আমার দিদি ভীষণ কষ্ট পাচ্ছে, কি আর বলবো। ২ বছর থেকে এতটা কষ্ট পাচ্ছে, আমার আর ভালো লাগে না দেখতে। তো চলে আসলাম রান্নাঘরে। আর এতক্ষণ আর কি লেপ কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। তো তারপরে রান্নাঘরে এসে এই যে আটা মেখে নিলাম। আর এই যে এখানে কোয়াশ কেটে নিয়েছি, একটু কোয়াশের তরকারি করবো আর রুটি করবো। রুটি তো আমাকে করতেই হবে। আর ছোট ছেলের জন্য দেখি ডিমের অমলেট করে এগ রোলের মতো করে দেবো, ও ওটাই খাবে। আর আমরা হচ্ছে রুটি সবজি খাবো। আজকে তো দুধও দিল না, দুধ ছাড়া। তো আজকে দুধ দিল না, কেন দিল না কে যেন। আমিও আর ফোন করিনি। এখন এসে ফ্রিজ খুলে দেখছি দুধ দেয়নি। তো অনেক সময় তো আমি না রাখলেও ছেলে রাখে। তো আমি ভেবেছি ও রেখেছে, এখন দেখি মানে দুধটাও রাখেনি, কলাও নেই ঘরে।
দেখি ফোন করতে হবে ওর বাবাকে যে আসার সময় কলা নিয়ে আসতে। তো এটাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।